ডিরেক্টর সৌভিক কুন্ডু স্যার ওনার আগে যে দুটো ছবি দেখেছিলেন সেখানে জিদ্দা পার্ট ছিলই না, আইকুয়াই এবং সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডে একটা গানের দৃশ্যে আপনারা দেখেছিলেন জিদ্দাকে, রুক্মিণী মৈত্রের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। তো ফার্স্ট টাইম জিদ্দা এবং রুক্মিণী মৈত্র এবং সৌভিক কুন্ডু জিদ্দার যে জুটিটা, জিদ্দা অনেকদিন থেকে চেষ্টা করছিল ভালো কিছু একটা প্রজেক্ট করার, এবং সৌভিক কুন্ডুও ছাড়বে না তাকে। সৌভিক কুন্ডু স্যার এমন একটা প্রজেক্ট আনছে জিদ্দার জন্য, সত্যি আনবিলিভেবল, মানে বাংলা ছবির জন্য। তো আজকে আমরা কথা বলবো বুমেরাংয়ের অফিসিয়াল টিজার নিয়ে, যেটা কয়েক ঘন্টা আগে গ্রাসরুট এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। তো টিজারটা আমার কেমন লেগেছে? করছে খেলা চোৎস্নাতে, শুনতে পেলাম খুদের মায়ের মুচকি হাসি খচখচে খটখটে 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 হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ থটসের নতুন ভিডিওতে ওয়েলকাম। তো এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করছেন আপনারা সবাই জানেন, জিৎ, রুক্মিণী মৈত্র, খরাজ মুখার্জি, অম্বরেশ ভট্টাচার্য, সৌরভ দাস ছাড়াও আরও অনেকে। তো এখানে যে টাকা খরচ করা হয়েছে, যদি বাইরের কোনো ইন্ডাস্ট্রি দেখে, যে তারা সবাই বলবে যে কত টাকার প্রজেক্ট। কারণ এইসব প্রজেক্টে যেসব কাজগুলো হয় এবং যে খরচাটা হয় না, যে হলিউডে বলুন বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে, মানে ব্যাপক খরচা হয়। 300-400 কোটি টাকা কোনো ব্যাপার না, কিন্তু বাংলা ছবি এত টাকা তো নেই। তো 3-4 কোটি দিয়ে এমন প্রজেক্ট, মানে সত্যি হ্যাটস অফ জানাতে হয় বাংলার টেকনিশিয়ানদের যারা এই কাজটা করেছেন। তো এটা আসছে 7ই জুন। জিদ্দা ঈদের দিন তার প্রথম লুকটা রিলিজ করেছিল, ফার্স্ট পোস্টারটা। সত্যি এটা ফাটাফাটি একটা সারা মিলেছে। তো আমি আমার ইউটিউব কমিউনিটি সেকশনে বা ফেসবুক পেজে শেয়ার করেছিলাম, অনেক ভালো ভালো রিয়াকশান এসছে। সো এইটা সত্যি আমার ভালো লেগেছে টিজারটা। প্রথমে যখন শুরু হয় টিজারটা, সুপার বাইকটা করা হয়েছিল, সেটা দিয়ে শুরু হচ্ছে, এবং সুপার বাইকের যে কাজটা, ভিএফএক্সের কাজটা সত্যি ফাটাফাটি লেগেছে। ওই পিছনে সাইলেন্সার দিয়ে ধোঁয়াটা উঠছে, আমার দারুণ লেগেছে। এটা স্বপ্নের একটা প্রজেক্ট, তো যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো সেই করে আমরা দেখতে পেলাম রুক্মিণী মৈত্র, রজতাভ দত্তকে এবং সৌরভ দাসকে আমরা দেখতে পেলাম, খরাজ মুখার্জিকে আমরা দেখতে পেলাম, সমর দাস নাকি এরকম হবে নামটা। তো সে একটা ফিউচারিস্টিক ভার্চুয়াল মোবাইল এটা আগে করেছিল। তো এরপরে তার প্রজেক্টটা হচ্ছে সুপার বাইক, ঠিক আছে। রজতাভ দত্ত স্যার বললেন পাগলা, এরকম একটা আমি কিছু কথা বলবো, মানে পাগলা তো বলবে না, কেউ যদি ভালো কিছু করার চেষ্টা করে তাকে তো লোক অনেক টাইপের কথা বলবে। তো এখানে মনে হয় রজতাভ দত্ত মনে হয় তার সিনিয়র হবে, মানে জিদ্দার সিনিয়র হবে মেবি। এবং এখানে রুক্মিণী মৈত্রের যে ক্যারেক্টারটা প্লে করছেন তিনি হচ্ছে একজন রোবট, ঠিক আছে। কিছুদিন আগে একটা ছবি দেখেছিলাম, তেরি বাতো মে আয়সা উজাড়িয়া, সেখানে ছিল একটা রোবটের সঙ্গে একটা মানুষের প্রেম, কিন্তু এখানে কোনো প্রেমের কোনো ব্যাপার না। হ্যাঁ, প্রেম থাকবে হালকা, বাট এখানে যে রোবটটা বানিয়েছে, মানে জিদ্দা যে রোবটটা বানিয়েছে সে হচ্ছে রুক্মিণী মৈত্র, তার অ্যাক্টিভিটি দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে ওয়ালের উপরে এরকম বেয়ে বেয়ে চলে যাচ্ছে, এবং সে একটা কবিতা বলছে রুক্মিণী মৈত্র, মানে তার নাম নিশা হয়েছে। তো এটা খুবই মানে একটা হাসির ব্যাপার আছে। এবং লাস্টে একটা চেঁচিয়ে উঠলো, সৌরভ দাস বলছে আসতে, তখন একটা খিস্তি পড়লো। যেরকম সৌরভ দাস যে অ্যাপ্রোচে ছবি বানিয়েছে আগে, তো তাকে এইসব জিনিসগুলো ভালো মানায়, তার লিপে সেই ডায়লগটা দেওয়া হয়েছে। এবং লাস্টে একটা আমরা জিদ্দা এবং সৌরভ দাস ড্রিঙ্ক করছে, তো একটা আমরা কথোপকথন শুনতে পেলাম যে জীবনে কোনটা বেশি প্রয়োজন, স্বপ্ন না সম্পর্ক। যখন জিদ্দা বলছে মত, ওইটা সত্যি হাসি পেয়ে যায়। এবং জিদ্দা তো কমেডি পোর্শনে খুব ভালো। এটা একটা সায়েন্টিফিক মুভি, মানে একটা স্কাইফাই মুভি সঙ্গে একটা ফ্যামিলি ড্রামা। তো একটা ফ্যামিলি ড্রামাকে এবং স্কাইফাই মুভিকে একসঙ্গে একটা কমার্শিয়াল এলিমেন্টসে কি করে আনা যায়, এটা জিদ্দা করে দেখাচ্ছে। সত্যি বাংলা ছবির জন্য এটা সত্যি একটা অভিনব, মানে নতুনত্ব। মানে এটা যখন পোস্টারটা আসে বা অনেক খারাপ খারাপ কমেন্ট এসছে, রিয়াকশানও এসছে, এটা কিন্তু সত্যি ভালো না। জিদ্দা কিছু নতুন কিছু করার ট্রাই করছে, এটা বাংলা ছবির জন্য সত্যি এটা খুবই ভালো। এবং এখানে মিউজিকের দায়িত্বে যিনি আছেন লীলায়ন চ্যাটার্জি যে মিউজিকগুলো আমি এখন শুনতাম, কিন্তু এইটা সত্যি একটা আলাদা টাইপের হবে। যশোদাস ফিল্মস, মুম্বাই যশোদাস ফিল্মসের মিউজিক স্টুডিওতে এর গানের রেকর্ডিং করা হয়েছে, মানে বুঝতে পারছেন। এবং যে ড্যান্স মাস্টার বস্কো সিজার, যিনি এর আগে পাঠান, ফাইটারে ড্যান্স মাস্টার ছিলেন বস্কো সিজার, আপনারা জানেনই। এবং ফার্স্ট টাইম করেছিল বাংলাতে খোকা বাবুতে, ঠিক আছে। আঁচু বাচু করে কাবু ডান্স মারে খোকা, দেবদার সঙ্গে কাজ করেছেন উনি। তো অনেকদিন পরে তিনি আসছেন বাংলা ইন্ডাস্ট্রিতে, কিছু ভালো প্রোডাক্ট আমরা পাবো। আপনারা জাস্ট ওয়েট করুন, এটা 7ই জুন রিলিজ হচ্ছে ছবিটা। এরপরে ট্রেলার গানগুলো আসবে, তারপরে আমরা ডিটেলসে বলতে পারবো। সত্যি আমি এই ছবির জন্য খুবই এক্সাইটেড। এবং এটা সত্যি হঠাৎই এসছে টিজারটা, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই, হঠাৎই এসছে। আমরা জানি যে পয়লা বৈশাখ কিছু একটা আসবে। তো জিদ্দা সত্যি করে দেখালো, এবং জিদ্দার সঙ্গে রুক্মিণী মৈত্রর কেমিস্ট্রিটা সত্যি দারুণ লাগছে। এবং টিজারের যে পার্টটা কেটেছে, কোনো গল্প রিভিল করেনি, আমাদের কাছে এক্সাইটমেন্টটা বাড়িয়ে দিয়েছে ট্রেলার দেখার জন্য বা সিনেমাটা দেখার জন্য।
এটা খুব ভালো, ট্রেলারটা সুন্দর করে কাটা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও খুব ভালো, যে কালার প্যালেটগুলো ইউজ করা হয়েছে, ভিএফএক্সের কাজ সত্যি অনবদ্য এবং সত্যি আমার খুব ভালো লেগেছে। যারা যারা দেখেননি প্লিজ গ্রাসরুট এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসুন, সত্যি খুব ভালো লাগবে। এটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে, বাংলা ভার্সান রিলিজ হয়েছে, এরপরে হিন্দি ভার্সান রিলিজ হবে। তো জিদ্দা কিছু করে দেখাচ্ছে, এটার জন্য হ্যাটস অফ। অনেকে বলছিল জিদ্দা কোনো আসছে না, কোনো আপডেট আসছে না, এবং কাল থেকে সত্যি প্রমোশন যা শুরু হয়েছে, রুক্মিণী মৈত্রর অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়ে গেছে, ফেসবুক পেজ, এক্স পেজ সব হ্যাক হয়ে গেছে। এটা জাস্ট কোনো হ্যাক নয়, এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। প্রমোশন করতে পারে না, জিদ্দা সত্যি করে দেখিয়ে দিল। আমি খুবই এক্সাইটেড ছবিটার জন্য। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আজকে পয়লা বৈশাখ, প্রথমে জানানো হয়নি, শুভ পয়লা বৈশাখ সবাইকে। আমার ভিডিওগুলো কন্টিনিউ আসছিল না, এবার আসবে, আস্তে আস্তে করে আসবে। সো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই রিভিউটা। এই ছিল আজকে লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।